ড্রয়িং বাই জয়ীতে ওয়েলকাম। আমি আজকে শেখাবো যে কিভাবে বিউটিফুল নাইস অ্যান্ড কিউট রোজ আঁকতে হয়। সো দেরি না করে স্টার্ট করা যাক। এই ড্রয়িংটা করার জন্য আমি এখানে পেন্সিল, রাবার অ্যান্ড এই কালার পেন্সিলগুলোকে ইউজ করছি অ্যান্ড এই মার্কারটাকে ইউজ করেছি। সো দেরি না করে স্টার্ট করা যাক। ফার্স্ট শিটের ওপরে আমাদের এই পেন্সিল দিয়ে দুটো বড় বড় বৃত্ত এঁকে নিতে হবে, রাউন্ড এঁকে নিতে হবে। ফার্স্টের বৃত্তটার উপরে নাম্বার 1 অ্যান্ড সেকেন্ড বৃত্তটার উপর নাম্বার 2 এঁকে নিতে হবে। অ্যান্ড ফার্স্টে আমি নাম্বার 1 রোজ নাম্বার 1 যে বৃত্তটা ছিল সেটাকে আমি রোজের একটা শেপ দেব। এভাবে আপনারা দেখতেই পাচ্ছেন যে আমি পেন্সিলের সাহায্যে হালকা করে নাম্বার 1 সার্কেলটাকে একটা রোজের শেপ দিচ্ছি। সো এভাবে আমাদের রোজ এঁকে নিতে হবে। অ্যান্ড দেন আমরা যেভাবে করছি, যেখান থেকে ড্র করছি আমি লাইনগুলো একটুখানি লক্ষ্য করুন, আপনারাও ঠিক একইভাবে সেম জায়গা থেকে ড্র করবেন। এবার আমাদের ফার্স্টের গোলাপটা ফার্স্টের সার্কেলটাকে গোলাপে পরিণত করার পরে আমরা সেকেন্ডের সার্কেলটাকে ধরেছি, নাম্বার 2 সার্কেলটাকে ধরেছি। এটাকে আমরা একইভাবে একটা লিটল কিউট একটা কিউট রোজের শেপ দেব। এভাবে আমরা একইভাবে অনেকটা পুরোটা বলবো না, অনেকটা নাম্বার ফার্স্ট গোলাপটার মতো করে আমরা এখানে এঁকে নেব। এখানে ফার্স্ট গোলাপটার সাথে কিছু কিছু জিনিস সেম আছে, আমি বলবো না যে সব জিনিসই সেম আছে। সো ফ্রেন্ড, লক্ষ্য করতে হবে যে আমি কোথার থেকে টানছি। এরপরে আমি লিপসটা করে নিলাম, ডাটিটাও করে নিচ্ছি গোলাপে। লক্ষ্য করতে হবে যে আমি কোথার থেকে ড্র করছি। সো সেম একইভাবে আঁকতে হবে। দেন আমি এই মার্কারটার সাহায্যে আমি এই রোজ দুটোকে ডাবল লাইন করে নেব। এই রোজ দুটোকে ডাবল লাইন করে নেব বলতে, আগে আমাদের পেন্সিলের সাহায্যে যে আঁকাটা ছিল, যে গোলাপটাকে আমরা ড্র করেছিলাম, সো একই সেই গোলাপটার উপরে সেই লাইনগুলোর ওপরে এই মার্কারটা দিয়ে ডাবল লাইন করে নেব। আমরা কিন্তু এখানে নতুন কিছু আঁকবো না ফ্রেন্ড, আমরা একইভাবে আগে যেটা পেন্সিল দিয়ে করেছি সেটার উপরে ডাবল লাইন করে নিলাম। এভাবে ডাবল লাইন করে নিতে হবে, আমি ঠিক এক্স্যাক্ট যেরকম ভাবে করছি। অ্যান্ড দেন লিভস অ্যান্ড এই গোলাপের ডাঁটিগুলোকে করে নিলাম। এবং সবার শেষে দেখতেই পাচ্ছেন ফ্রেন্ডস যে শীটটা একটু নোংরা হয়ে গেছে, ডার্টি হয়ে গেছে। সো এই ডার্টিনেস দূর করার জন্য রাবারের সাহায্যে আমরা পুরো স্কেচটাকে পুরো শীটটাকে একবার পরিষ্কার করে নেব। পরিষ্কার করতে গেলে এখানে একবার আমাদেরকে মুছে নিতে হবে। সো দেন মুছে নেওয়ার পরে ক্লিন করার পরে এই রেড কালারের কালার পেন্সিলটা আমি যেটা ইউজ করছি সেটা আমি আগেই দেখিয়েছি। সো এই রেড কালারের কালার পেন্সিলটা দিয়ে আমরা ড্র করে নেব, ফুলফিল করে নেব গোলাপ দুটোকে। সো একটা জিনিস ফ্রেন্ড, একটা জিনিস আপনারা নিশ্চয়ই লক্ষ্য করছেন, আমি কোথাও হালকা শেড অ্যান্ড কোথাও ডিপ শেড দিচ্ছি। কালারটা কিন্তু সব জায়গায় একই রকম হবে না। সো এরপর আমরা সবুজ কালার দিয়ে ডাঁটিটাকেও করে নিলাম। সো অ্যান্ড ডিপ সবুজ দিয়ে শেডটাকেও দিয়ে নিলাম। সো ফ্রেন্ড, আমাদের আঁকাটা কমপ্লিট হয়ে গেছে। সো এই লিটল কিউট প্রিটি রোজটাকে ট্রাই করে ফেলুন। বেস্ট অফ লাক।